হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের 358 পেজের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিজ্ঞানের প্রশ্নের এমসিকিউ এর সমাধান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নোত্তরগুলির প্রত্যেকটি তোমরা অতি মনোযোগ সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে, কারণ এগুলির মধ্যে বেশিরভাগ প্রশ্নই ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। এবিটিএ টেস্ট পেপারে মাত্র এই একটি পেজই রয়েছে পরিবেশ বিজ্ঞানের আর কোনো পেজ নেই। পরবর্তী ভিডিওতে WBHA টেস্ট পেপার থেকে সমাধান করে দেওয়া হবে। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী সাজেশানগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর যদি তুমি এগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক, এখন আমরা 358 পেজের পরিবেশবিদ্যার সমাধান দেখি। স্টুডেন্টস, 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের 358 পেজ তোমরা বার করো, আমি সমাধান করে দিচ্ছি, দাগিয়ে নাও। আর যাদের কাছে টেস্ট পেপারটা নেই তারা ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করো। এনভায়রনমেন্টাল স্টাডিজ এই একটাই প্রশ্ন রয়েছে এবিটিএ টেস্ট পেপারে, এছাড়া আর কোনো প্রশ্ন নেই। এখানে প্রথমে হচ্ছে এমসিকিউ প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, 24টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়, এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 5ই জুন, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয়। ভারতে জীববৈচিত্র্য আইন প্রণীত হয় 2002 খ্রিস্টাব্দে, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রেসারপিন নামক ওষুধ পাওয়া যায়। রেসারপিন নামক ওষুধ পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সর্পগন্ধা গাছ থেকে। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষে মোট হটস্পটের সংখ্যা। ভারতবর্ষে মোট হটস্পটের সংখ্যা হচ্ছে 4টি, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 4টি। পরবর্তী প্রশ্ন হচ্ছে তরল নাইট্রোজেনে -196 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সংরক্ষণকে বলা হয়। 196 ডিগ্রি উষ্ণতায় সংরক্ষণকে বলা হয় ক্রায়ো সংরক্ষণ, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, এবার 6 নম্বর প্রশ্ন, ভারত কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটির সদস্য হয় 1994 সালে, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গঙ্গা নদীকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম হলো। গঙ্গা নদীকে পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম হলো গঙ্গা অ্যাকশন প্ল্যান, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এখানে হচ্ছে 8 নম্বর, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া গড়ে তোলা হয় কত সালে? 1981 সালে, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 1981 সালে। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে নীল শিশু সিনড্রোম সৃষ্টি হয় এখানে হচ্ছে নাইট্রোজেনের অধিক প্রভাবে, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, পানীয় জলে পিএইচ মান হওয়া উচিত। পানীয় জলে পিএইচের মান হওয়া উচিত 6.5 থেকে 8.5, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, 6.5 থেকে 8.5। পরবর্তী প্রশ্ন, দিনের বেলায় শিল্পাঞ্চলে শব্দের মাত্রা থাকা উচিত। দিনের বেলায় শিল্পাঞ্চলে শব্দের মাত্রা থাকা উচিত এখানে 90, 80, 75, এই 75 ডেসিবেল হচ্ছে সঠিক অ্যান্সার, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গ্রামাঞ্চলে SPM সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, SPM এর পুরো নাম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। যদি এটা ফুল ফর্ম দেয়, SPM এর পুরো কথাটি লেখো, তখন লিখবে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। গ্রামাঞ্চলে SPM এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান।
সর্বাধিক অনুমোদিত মান হচ্ছে 140 মাইক্রোগ্রাম পার ঘনমিটার, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্টকহোম সম্মেলনটি হয় 1972 সালে, অতএব অপশন এখানে বি হচ্ছে সঠিক অ্যান্সার, 1972 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন হচ্ছে জীবমণ্ডল ও পরিবেশের সহনযোগ্য প্রয়োগই হলো সুস্থায়ী উন্নয়ন, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মানব সামর্থ্যের পরিপূর্ণতার কথা বলেছেন অরুন্ধতী রায়, অতএব অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, অরুন্ধতী রায়। নেক্সট 1972 খ্রিস্টাব্দে তৎকালীন ভারত সরকার দ্বারা প্রতিষ্ঠিত সংস্থাটি হলো সংস্থাটি হচ্ছে এনইপিসি। তৎকালীন ভারতের ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী 1972 সালে এনইপিসি এই সংস্থাটি তৈরি হয়। এইবার নেক্সট প্রশ্ন, সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি হলো কয়লা, খনিজ তেল, কাঠ, প্রাকৃতিক গ্যাস। এই প্রাকৃতিক গ্যাস হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি প্রাকৃতিক গ্যাস। নেক্সট ভূতাপ শক্তি হলো অপ্রচলিত শক্তি, অতএব অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এবার 1997 খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার যে বিশেষ ধরনের ধান চাষ চালু হয় 1997 সালে ইন্দোনেশিয়ায় যে বিশেষ ধরনের ধান চাষ চালু হয় সেটা হচ্ছে IR36, অতএব IR36 হচ্ছে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, IR36। নেক্সট, জৈব সার হিসাবে ব্যবহৃত দুটি ব্যাকটেরিয়া হচ্ছে এখানে অ্যানামিনা নস্টক আছে, অ্যাজোলা টেরিডোফাইটা আছে, রাইজোবিয়াম অ্যাজোটোব্যাক্টর। এই রাইজোবিয়াম অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, রাইজোবিয়াম ও অ্যাজোটোব্যাক্টর। স্টুডেন্টস, এই প্রশ্নগুলো প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট, অতএব এগুলো তোমরা অতি অবশ্যই তৈরি করে নেবে। আর হচ্ছে এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 2022 হচ্ছে খনিজ মৌল উদ্ভিদদেহে প্রবেশ করে যে প্রক্রিয়ায় অভিস্রবণ প্রক্রিয়ায়, অতএব অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, বায়ো এনার্জি পাওয়া যায় বায়োগ্যাস থেকে, অতএব অপশান বি হচ্ছে বায়োগ্যাস, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, বায়োগ্যাস থেকে বায়ো এনার্জি পাওয়া যায়। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে বলে। তাহলে দেখো, খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়াকে বলে বায়োম্যাগনিফিকেশান, অতএব অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার, বায়োম্যাগনিফিকেশান। তাহলে প্রতিটা প্রশ্ন তোমরা তৈরি করে নিও। আর স্টুডেন্টস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিতে যেন ভুলো না, এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।